আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলা হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করেন। বিজেপি কোন লেভেলে গিয়ে কাজটা করছেন ভাবুন। বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নাকি আইএএস আইপিএস অফিসারদের বাড়িতে ফোন করে বলছেন যে বিজেপির পক্ষে কাজ করতে হবে। ভাবুন কি ভয়ানক অভিযোগ। বৃহস্পতিবার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, আমি এটাও জানি আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলা হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করেন। আমাকে কেউ বলেনি এই কথাটা, আমি জেনেছি আমার সোর্স থেকে। আমাকে কোনো পুলিশ বলেননি, কোনো আইএএস বা আইপিএস বলেননি, কিন্তু খবর আমার কানে এসেছে। কোনো লেভেলে গিয়ে কাজটা করছেন, বুঝতে পারছেন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শোনাবো আপনাদের। দেশের সরকার করছে, আমি এটাও জানি আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। আমায় কোনো পুলিশ বলেনি, কোনো আইএসও বলেনি, কোনো আইপিএসও বলেনি, কিন্তু খবর তো আমার কানে এসছে। কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন, মানুষের লেভেল নয়। তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে, কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এটা কি তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও। এখানেই শেষ নয়। নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকে যারা নাগরিক থাকতে পারবেন কিনা ভয় পাচ্ছেন বলে আমরা কি মরে গেছি নাকি? আপনাদের গায়ে কেউ হাত দিয়ে দেখাক তো কত ক্ষমতা আছে, বুঝে নেব, দেখে নেব। খেলা হবে এনআরসি সিএ এর খেলা হবে। কোনটা খেলবেন ঠিক করুন, কোনটাই খেলতে পারবেন না আপনারা। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শোনাবো আপনাদের। আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কিনা, আরে আমরা কি মরে গেছি নাকি? আমরা কি মরে গেছি নাকি? আপনাদের গায়ে কেউ হাত দিক দেখুক তো কত ক্ষমতা আছে, বুঝে নেব, দেখে নেব। খেলা হবে কি বিজেপি বাবুরা? একটু খেলা হবে, মা বোনদের হাতা ঝান্নার খেলা হবে, নাগরিকত্বর খেলা হবে, এনআরসির খেলা হবে, ক্যাটারের খেলা হবে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে, না বাংলার সংস্কৃতির সাথে খেলবেন? কোনটা খেলবেন? আসুন, কোনটা খেলবেন ঠিক করুন। কোনোটাই খেলতে পারবেন না। ভুয়ো আর মিথ্যেচার, কুচ্ছা, অপপ্রচার, অনাচার, এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। চোখে দিয়েছে, কানে দিয়েছে তুলো, আর মুখে দিয়েছে কুলো, আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো। এই তো হয়ে গেছে বিজেপির অবস্থা। আর তার 2টো চোখ, বাদ পাখি একটা হচ্ছে সিপিএম বাংলায়, আর একটা হচ্ছে কংগ্রেস। এছাড়াও তিনি মতুয়াদের প্রসঙ্গে বলেন, মতুয়া ভাই বোনেরা আছে, হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি, বড় মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসার ভার আমিই নিয়েছিলাম। আমি 20 বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে এসে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যেতাম। তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না। যখন বড় মাকে কেউ চিনতই না তখন তিনি বারে বারে ছুটে যেতেন বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
এই মতুয়া ভাই বোনেরা আছে, আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়েই বলছি, বড় মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম। আমি 20 বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেলভিউতে চিকিৎসা করতাম। তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না, যখন বড় মাকে কেউ চিনতই না, যখন বড় মাকে কেউ চিনতই না, যখন বড় মাকে কেউ চিনতই না, আমি বারবার ছুটে যেতাম। এই মতুয়া ভাই বোনেরা আছে। আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলা হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করেন। বিজেপি কোন লেভেলে গিয়ে কাজটা করছেন ভাবুন। বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নাকি আইএএস আইপিএস অফিসারদের বাড়িতে ফোন করে বলছেন কিনা যে বিজেপির পক্ষে কাজ করতে। ভাবুন কি ভয়ানক অভিযোগ। বৃহস্পতিবার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, আমি এটাও জানি আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলা হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করেন। আমাকে কেউ বলেনি এই কথাটা, আমি জেনেছি আমার সোর্স থেকে। আমাকে কোনো পুলিশ বলেননি, কোনো আইএএস বা আইপিএস বলেনি, কিন্তু খবর আমার কানে এসেছে। কোন লেভেলে গিয়ে কাজটা করছেন, কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। দেশের সরকার করছে, আমি এটাও জানি আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। আমায় কোনো পুলিশ বলেনি, কোনো আইএসও বলেনি, কোনো আইপিএসও বলেনি, কিন্তু খবর তো আমার কানে এসছে। কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন, মানুষের লেভেল নয়। তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে, কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এটা কি তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।